জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জে দায়ের হয় ১০০টি মামলা। অধিকাংশ মামলায় আসামিদের তালিকায় নিরীহদের নাম ওঠায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। মামলাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ৭০ বছরের মজিবুর রহমান। ৭ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত মজিবুর রহমান হত্যা মামলার আসামি। তিনি জানেন না কেন তাকে আসামি করা হলো। মজিবুর রহমান সহ তার পরিবারের দিন কাটছে আতঙ্কে। বিএনপির অনেক লোকজন আছে, তারা অনেক হুমকি দামকি দিছে, বলছে ঘর ছেড়ে যাইতে হবে। উনি যদি বিছনায় পেশা পায়খানা করে তাইলে উনি যাইয়া মারামারিটা করবো কেমনে? প্যারালাইসিসে বিছনার ভিতরে শোয়া, তো উনি কিভাবে এই আন্দোলনের ভিতরে জড়িত হয়? এ বিষয়ে মামলার বাদী নিহত মনির হোসেনের ভাই সাখাওয়াত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। শুধু মজিবুর রহমান নন, নারায়ণগঞ্জে আরও অনেক নিরীহ মানুষকে করা হয়েছে হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি। যে তালিকায় আছেন সাংবাদিক সহ আরও অনেকের নাম। অনেকে হয়তো আমার কোনো নিউজে কোনো কারণে সংক্ষুব্ধ হতে পারে, তা আমি ধারণা করছি কোনো একজন রাজনৈতিক নেতা তার প্ররোচনায় আমার বিরুদ্ধে আমাকে এই মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো মামলার বাদীর সাথে আমি নিজেই কথা বলেছি, কে বা কারা তাকে দিয়ে এই মামলাটি করিয়েছে সে নিজেই স্বীকার করেছে এই বিষয়টা আমার সাথে। এই মামলার বাদী সম্রাটের সঙ্গে যোগাযোগ হলে জানান মামলার আসামিদের কাউকেই চেনেন না তিনি। প্ররোচনায় করেছেন মামলা। যে আসামিগুলো এগুলারে আমি একটারও চিনি না আর এদের নামও জানি না, কিন্তু আমি যে গুলিবিদ্ধ হয়েছি যে জায়গায় এটা বিবরণ আমার কাছ থেকে নেওয়া হয়েছে। সাংবাদিক ইউসুফ ভাই আর ফয়সাল ভাই এদেরকে ভাই বলছিলাম যে ভাই মামলা বিষয়ে আমার নিয়েন না ভাই, জড়ায়েন না। পরে বলে যে ভাই এটা নিয়ে আপনার কোনো কিছু করতে হবে না, এই মামলা চালাবে সরকার। জুলাই আগস্ট আন্দোলনে সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জে হামলায় প্রাণ হারান ৫৫ জন, আহত হয় শতাধিক। ৬০টি থানায় ১০০টি মামলার মধ্যে শুধু সিদ্ধিরগঞ্জ থানাতেই হয় ৫৪টি মামলা। মানুষকে হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সহ সঠিক তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় রাজনীতিবিদরা। অনেকে বিএনপির নাম ঢুকাইছে, অনেক সাধারণ জনগণের ব্যবসায়ীদের নাম ঢুকাইছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য করেছে। কারো নাম হয়তো অন্যায়ভাবেও আসতে পারে, তো আমরা আশা করি যে সেইগুলি পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা নির্দোষ ব্যক্তি তাদেরকে বাদ দেবে। পুলিশ সুপার জানান মামলাগুলোর মধ্যে ৫২টি তদন্তাধীন, কয়েকটির রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। সব মামলাই তদন্তাধীন, কিছু মামলা তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা অচিরেই সেসব মামলাগুলোর পুলিশ রিপোর্ট প্রদান করব। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না এনে এভাবে নিরীহ মানুষদের মামলা দিলে পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন ভুক্তভোগীরা। ইউসুফ হাসান নাঈম, ২১ টেলিভিশন।